আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা এসেছি এইচএসসি 2023 সালের পরীক্ষার্থীদের জন্য পরিণতি প্রথম পত্রের পূর্ণাঙ্গ একটি সাজেশন নিয়ে। ইনশাআল্লাহ আশা করা যায় সাজেশনটি যেই আকারে করা হয়েছে এভাবে যদি পড়ালেখা করা হয় তাহলে পরিণতি প্রথম পত্রের সৃজনশীলে ভালো একটা নম্বর উঠানো সম্ভব হবে ইনশাআল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সাজেশনটি দেখি। আমরা জানি আমাদের সিলেবাস অনুযায়ী পরিণতির প্রথম পত্রের প্রথম অধ্যায়টি রয়েছে। তাহলে আমরা দেখি পরিণতির প্রথম অধ্যায় থেকে কি কি পড়লে সৃজনশীল কমন আসতে পারে। যেমন আমরা প্রথমেই পড়তে পারি পরিণতির বিষয়বস্তু এবং পরিধি। আপনারা যদি বিভিন্ন টেস্ট পেপার, সাপ্লিমেন্ট অথবা বোর্ড প্রশ্ন যদি সলভ করে থাকেন, বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করলে দেখবেন ম্যাক্সিমাম সৃজনশীলের গ নাম্বার উত্তরগুলোতে পরিণতির বিষয়বস্তু এবং পরিধি সম্পর্কে জিজ্ঞেস করে, পরিণতির বিষয়বস্তু বা পরিধি সম্পর্কে লিখতে বলে। আমাদের প্রথমেই পড়তে হবে পরিণতির বিষয়বস্তু এবং পরিধি। তারপর পরিণতি পাঠের প্রয়োজনীয়তা। ঘ নাম্বারে প্রশ্ন আসতে পারে যে উপরোক্ত বিষয়টির প্রয়োজনীয়তা বা গুরুত্ব বিশ্লেষণ করো। তারপর যেটি প্রশ্ন আসতে পারে সুশাসনের বৈশিষ্ট্য, যদিও এটা থেকে প্রশ্ন কম হয় বাট পড়ে রাখলে ভালো। এরপর এখান থেকে যে প্রশ্নটা হতে পারে সেটা হলো পরিণতি ও অর্থনীতির সম্পর্ক। পরিণতির সাথে বিভিন্ন বিষয়ের যে সম্পর্ক রয়েছে সেগুলোর ভিতর থেকে পরিণতি ও অর্থনীতির সম্পর্কের প্রশ্নটা একটু বেশি হয়। তো এই ছিল আমাদের প্রথম অধ্যায়ের সাজেশন। এবার আমরা দেখব আমাদের সিলেবাস অনুযায়ী রয়েছে তৃতীয় অধ্যায়। তো তৃতীয় অধ্যায় থেকে আমরা প্রথমে পড়ব মূল্যবোধের ধারণা এবং প্রকারভেদ। মূল্যবোধ কি সেটা জানতে হবে, তারপর মূল্যবোধের যে প্রকারভেদগুলো আছে সেগুলো পড়তে হবে। এরপর পড়তে হবে মূল্যবোধের সাথে সুশাসনের সম্পর্ক, যে কোন কোন মূল্যবোধের কারণে সমাজে সুশাসন বা রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। এরপর আমাদের পড়তে হবে স্বাধীনতার ধারণা বা প্রকারভেদ। এরপর আমাদের পড়তে হবে সাম্যের ধারণা প্রকারভেদ, যদিও সাম্য থেকে প্রশ্ন কম হয় তারপরও পড়ে রাখা ভালো। এরপর যেটা হয়ে থাকে স্বাধীনতা ও সাম্যের গুরুত্ব। এরপর আমাদের সিলেবাস অনুযায়ী রয়েছে পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় থেকে আমরা পড়ব অধিকারের প্রকারভেদ। অধিকারের যে প্রকারভেদগুলো রয়েছে সেই প্রকারভেদগুলো পড়ব। তারপর কর্তব্যের প্রকারভেদগুলো পড়ব। এরপর অধিকার ও কর্তব্যের সম্পর্ক, যে অধিকার ভোগ করতে হলে কর্তব্য পালন করতে হয়, অধিকার ভোগ করার জন্য কর্তব্য পালন করা জরুরি, এই সম্পর্কগুলো আমরা পড়ব। এরপর পড়তে হবে মানবাধিকারের ধারণা। তারপর রয়েছে আমাদের ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায় থেকে আমাদের প্রশ্ন আসতে পারে রাজনৈতিক দলের ধারণা ও বৈশিষ্ট্য নিয়ে। রাজনৈতিক দলের ধারণা ও বৈশিষ্ট্য। এরপর আসতে পারে রাজনৈতিক দলের কার্যাবলী। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো এই ২ নাম্বার টপিকটা ষষ্ঠ অধ্যায়ের, রাজনৈতিক দলের কার্যাবলী। এরপর আসতে পারে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর বৈশিষ্ট্য। তারপর আসতে পারে নেতৃত্বের প্রকারভেদ, বিশেষ করে সম্মোহনী নেতৃত্ব। আমি আমার কলেজ লাইফে যতটা পরিণতি পরীক্ষা দিয়েছি সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে সম্মোহনী নেতৃত্ব থেকে। নেতৃত্বের কিছু প্রকারভেদ রয়েছে, তার ভিতরে সম্মোহনী নেতৃত্ব থেকে প্রশ্ন বেশি হয়, যেহেতু সম্মোহনী নেতৃত্বের ভিতরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আছেন, আব্রাহাম লিঙ্কন আছেন, তারপরে এর আছেন নেলসন ম্যান্ডেলা। এই নেতৃত্বের প্রকারভেদগুলোর ভিতরে সম্মানের নেতৃত্ব থেকে প্রশ্ন বেশি হয়, এবং এই অধ্যায় থেকে যদি প্রশ্ন হয়েই থাকে তাহলে এই নেতৃত্বের প্রকারভেদ থেকেই প্রশ্ন হবে ইনশাআল্লাহ একটা। এরপর এখান থেকে প্রশ্ন আসতে পারে নেতৃত্বের গুণাবলী নিয়ে, যে নেতৃত্ব হতে হলে কি কি গুণাবলী অর্জন করতে হয়। বেশ কয়েকটি গুণাবলী রয়েছে, সেই গুণাবলীগুলো পড়ে রাখবেন। এরপর আছে সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায় হলো সপ্তম অধ্যায় বিভিন্ন সরকার ব্যবস্থা নিয়ে দেওয়া। তো সেখান থেকে যেটা বেশি আসবে রাষ্ট্রপতি শাসিত ও সংসদীয় সরকার ব্যবস্থা। যেহেতু বাংলাদেশের সংসদীয় সরকার ব্যবস্থা, বাংলাদেশের বাংলাদেশের আঙ্গিকে সংসদীয় সরকার ব্যবস্থা এবং রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা তুলনামূলক প্রশ্ন আসতে পারে। এরপর আসতে পারে একনায়কতন্ত্র ও গণতান্ত্রিক সরকার ব্যবস্থা। যেহেতু বাংলাদেশে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা সেহেতু এটা থেকে প্রশ্ন বেশি আসে, এবং এখান থেকে প্রশ্ন আসলেই ঘ নাম্বারে দিয়ে দেয় যে কোনটা উত্তম। তার সেক্ষেত্রে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা অবশ্যই উত্তম। এরপর এখান থেকে প্রশ্ন আসতে পারে এককেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা। এককেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা থেকেও প্রশ্ন হয়, এখান থেকে আসতে পারে কোনটি উত্তম। তবে সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থাই উত্তম। এরপর আসতে পারে আইনসভার কার্যাবলী। আমরা জানি সরকারের ৩টি বিভাগ রয়েছে, আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ।
সেখান থেকে আইনসভার কার্যাবলী আসতে পারে, এরপর আসতে পারে শাসন বিভাগের কার্যাবলী। বিচার বিভাগের কার্যাবলী থেকে প্রশ্ন বেশি হয়, তারপরও এক্সট্রা অর্ডিনারি যদি থাকে তাহলে পড়ে রাখা ভালো। এরপর আমাদের যে অধ্যায়টি আছে সেটি হলো ১০ম অধ্যায়, জাতীয়তা ও দেশপ্রেম নিয়ে। সেখান থেকে প্রশ্ন হয় বাট কম, তবে পড়ে রাখা ভালো। সেখান থেকে স্পেসিফিক কোনো সাজেশন দেওয়ার মতো কিছু নাই, কারণ সেখানে মূলত আছে জাতি, জাতীয়তা, দেশপ্রেম, তিনটা টপিক, খুবই ছোট অধ্যায়, পড়ে নিবেন। তো এই ছিল আমাদের পরিণতি প্রথম পত্রের পূর্ণাঙ্গ একটি সাজেশন। ইনশাআল্লাহ ধরে ধরে টপিকগুলো পড়বেন, সৃজনশীল ফুল কমন পড়ে যাবে। আমরা অনেকেই মনে করি যে আর্টসের পড়ালেখা অনেক বেশি, লেখা অনেক বেশি। আসলে এই টেকনিকগুলো খাটিয়ে পড়লে আসলে অনেক পড়া পড়তে হয় না। সব পড়াই যে পড়তে হবে এমন না। পরীক্ষার আগ মুহূর্তে সেই পড়াগুলো পড়তে হবে যে পড়াগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা 99% শিওর। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।